বর্তমান সময়ে খুবই ভাইরাল টপিকগুলোর মধ্যে একটা কিন্তু হচ্ছে জুলাই রেভলিউশন এবং হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তো তোমাদের যে প্যারাগ্রাফ আছে এবং তোমাদের যে আনসিন প্যাসেজ আছে, সেখানে কিন্তু জুলাই রেভলিউশন যদি নাও আসে, আনসিন প্যাসেজের জন্য যে একটা পার্সন হিসেবে যদি আসে, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসটা আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। প্যারাগ্রাফ হিসেবেও ডক্টর ইউনূস আসতে পারে, তার থেকে বেশি প্যারাগ্রাফ হিসেবে জুলাই রেভলিউশনটা বেশি আসতে পারে। সো আমি আসলে তোমার ডক্টর মোহাম্মদ ইউনূস এটার উপরে হচ্ছে আনসিন প্যাসেজের উপরে বেশি ফোকাস করতে বলবো এবং হচ্ছে জুলাই রেভলিউশনে প্যারাগ্রাফের উপর ফোকাস করতে বলবো। তো যাই হোক, তো ডক্টর মোহাম্মদ ইউনূস এবং হচ্ছে আমাদের জুলাই রেভলিউশন সম্পর্কে প্যারাগ্রাফ এবং আনসিন প্যাসেজের জন্য কিছু ইনফরমেশন আমি তোমাদের সাজায় গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো তোমরা চাইলে গুগল করতে পারো, গুগলে উইকিপিডিয়া থেকে বিস্তারিত ইনফরমেশন তোমরা হচ্ছে একটু দেখে নিবা। যারা খুবই ভালো ইংলিশ বোঝো তারা হচ্ছে একটুখানি তোমার গুগলে সার্চ করে উইকিপিডিয়া থেকে আমাদের সম্পূর্ণ ইতিহাসটা তোমরা জেনে নিবা। তো আমি ইন্টারনেট ঘাটাঘাটি করে এবং হচ্ছে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যা যা ঘটেছে বাংলাদেশে দেখেছি, তার উপর ভিত্তি করে খুবই শর্টভাবে একদম মেইন কোর ইনফরমেশনগুলো নিয়ে তোমাদেরকে একটা প্যারাগ্রাফ দিছি। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছ জুলাই আপরাইজিং, এটা প্যারাগ্রাফ হিসেবেও আসতে পারে, আনসিন প্যাসেজ হিসেবেও আসতে পারে। মানে মেইন কনসেপ্টটা এখানে জাস্ট দেওয়া আছে, যাতে অ্যাটলিস্ট একটু হইলেও তোমাদের আইডিয়া থাকে। সো চাইলে তোমরা এটা মেমোরাইজ করতে পারো, চাইলে এটা বারবার কয়েকবার দেখে পড়ে নোট করে নিজেদের মতো করেও পড়তে পারো। সো এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, আবারও বলে রাখি, যে কোনো একটা বোর্ডের জন্য বা প্রায় অনেকগুলো বোর্ডের জন্যই ডক্টর মোহাম্মদ ইউনূস এবং হচ্ছে আমাদের জুলাই আপরাইজিং বা জুলাই রেভলিউশন যেটাই বলো, খুবই ইম্পর্টেন্ট টপিক কিন্তু হতে পারে, কোনো একটা বোর্ডে চলে আসতেই পারে। সো কেন তোমরা রিস্ক নিবা, পড়ে ফেলবা, ঠিক আছে? তো এখানে দেখো আমি একটু সাজা গুছায় দেওয়ার চেষ্টা করতেছি। তো আশা করি যে এখান থেকে তোমরা যেখানে বাংলা অর্থ সহ আমি দিয়ে দিছি, এখানে আমি ফার্স্ট অফ অল তোমার হচ্ছে ইংলিশে দিছি। ফার্স্ট অফ অল এখানে দেখতে পাচ্ছ এটা ইংলিশে এখানে তোমাদের ইনফরমেশনগুলো লেখা আছে, প্যারাগ্রাফ ফরম্যাটে দেওয়া আছে। হ্যাঁ, প্যারাগ্রাফ ফরম্যাটে দেওয়া আছে, বাট ইনফরমেশনগুলো যদি তুমি একটু ভালো মতো পড়ো, তাহলে আনসিন প্যাসেজে আসলেও তোমার আইডিয়া থাকবে। অ্যাটলিস্ট সামারাইজিং লেখার সময় তো আসলে নিজের ভাষায় লিখতে হয়। তো এটা ধরো প্যারাগ্রাফ হিসেবে মেমোরাইজ করলে এখান থেকে কিছু লাইন তুমি সামারাইজিং হিসেবে লিখে দিতে পারো। যদিও আমি এখানে লিখে দিছি। তো এটা যদি আমি তোমাদের একটুখানি দেখাই, এই যে এখানে তোমরা হচ্ছে এটার বাংলা যে অনুবাদ আছে, সেই অনুবাদ না, বাংলা অর্থ যেটা আছে, অর্থটা পেয়ে যাবা। আর এখানে আমি আসলে ওই জুলাই রেভলিউশনের মোস্ট কি ইম্পর্টেন্ট পয়েন্টগুলো একটা বক্স আকারে লিখে দিছি। হ্যাঁ, তো এটা কি আসতে পারে, যে এটা থেকে ইনফরমেশন ট্রান্সফার আসতে পারে। তো ইনফরমেশন ট্রান্সফার যেভাবেই আসুক, ওটা তো খুবই সহজ, তোমরা খুঁজে বের করে দিয়েই দিতে পারবা। বাট যদি সামারি আসে, তো ওই ইনফরমেশনটা যেটা এখানে তোমাদের দিছি, সেই ইনফরমেশনের উপর ভিত্তি করে এখানে ছোট্ট করে আমি জাস্ট সামারিটা কি হবে, সামারিটাও লিখে দিছি। চাইলে এটাও মেমোরাইজ করে প্যারাগ্রাফের জায়গায় দিয়ে দিতে পারো। এখন এটাই যে আসবে বিষয়টা এমন না, বাট আইডিয়া থাকলো তোমার একটুখানি, ঠিক আছে? সো আইডিয়া থাকলো যে বিষয়গুলো কি। তো এখান থেকে দেখো ডক্টর ইউনূস, তো ডক্টর ইউনূস এখানে আমি প্যারাগ্রাফ হিসেবে দিছি, ঠিক আছে? তো এটা কি আর একটুখানি মডিফাই করে আমি হচ্ছে তোমাদের আনসিন প্যাসেজ হিসেবে দিছি। তো এগুলো ছিল একদম কি পয়েন্ট, মেইন পয়েন্ট, যেগুলো তোমাদের না জানলেই না, সেই জিনিসগুলো আমি এখানে অ্যাড করা আছে। বুঝতে পারছো? যে জিনিসগুলো তোমাদের একদম না জানলেই না, বলতে গেলে জানতেই হবে, তোমাদের যেই বিষয়গুলো একদম তোমাদের জানতেই হবে, সেই বিষয়গুলো এখানে দেওয়া আছে। তুমি জাস্ট কয়েকবার একটু পড়ো, মেমোরাইজ করো। এক্সাম হলে যদি আসে, তো এখানেও তো দেওয়া থাকবে, আনসিন প্যাসেজে আসলে তো দেওয়াই থাকবে, আর প্যারাগ্রাফে আসলে তো কিছু করার নাই, সেক্ষেত্রে তো তোমার এটা মেমোরাইজ করতেই হবে। ততটুকু জাস্ট একটুখানি মেমোরাইজ করে নিও। এখান থেকে দেখতেই পাচ্ছ, এখানে আমি হচ্ছে তোমাদের বাংলা অর্থটা এখানে দিয়ে দিছি। সেমভাবে এখানে হচ্ছে আনসিন প্যাসেজ হিসেবে যদি আসে, এরকমভাবে আসতে পারে, এটা দিয়ে দিছি। তো এটারও বাংলা অর্থ দিয়ে দিছি। এখানে হচ্ছে যে দেখো ইনফরমেশন ট্রান্সফারের জন্য কি কি ইনফরমেশন একটু ইম্পর্টেন্ট হইতে পারে, সেটা আমি খালি ঘর রেখে এখানে বক্স করে দেওয়া আছে। আবার এখানে একটা কোয়েশ্চেন হিসেবে দেওয়া আছে যে সামারি রাইট করো, সামারি রাইটিং 5টা সেন্টেন্সের ভেতরে সামারি রাইটিং করতে হবে। তো 4 নাম্বারটার অ্যান্সারও আবার এখানে দেওয়া আছে, এবং হচ্ছে 5 নাম্বারটা যে সামারি, ঠিক আছে? যদি আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে আসে, তাহলে সামারিটা কিভাবে লিখতে পারবা, তো সেই সামারিটাও এখানে শর্ট করে দেওয়া আছে। জাস্ট মেমোরাইজ করলে তোমাদের একটু আইডিয়া হয়ে যাবে যেখান থেকে কি আসতে পারে, অ্যান্ড হচ্ছে আমরা কি দিব, ঠিক আছে? তো ভাইয়া এগুলো দিচ্ছি আমি তোমাদের পিডিএফ হিসেবে দিয়ে দিচ্ছি, ফেসবুক থেকে ডাউনলোড করে একটুখানি পড়ে নাও। দেখা হবে পরবর্তী ভিডিওতে।